সংসারের সমস্ত দায়িত্ব নিজে হাতে পালন করতে আমরা যেরকম একটু ক্লান্তি বোধ করি, কিন্তু দিন শেষে আমাদের মানসিক শান্তিও কিন্তু ভীষণ মেলে। আর যদি সেখানে আমরা যথাযোগ্য সম্মান পাই, একটু ভালোবাসা পাই, তাহলে তো কোনো কথাই নেই। আমাদের কাছে সমস্ত কাজ, সমস্ত দায়িত্ব কিন্তু খুব তুচ্ছই মনে হয়। যাই হোক, আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তোমরাও কিন্তু তোমাদের সাংসারিক জীবনের গল্প আমার কমেন্ট বক্সে কিন্তু বলতে পারো। তোমাদের সাংসারিক জীবনের গল্প শুনতে আমারও কিন্তু ভালো লাগবে। তোমাদেরও কি একমত? যাই হোক, রবিবারের দিনই পরের ছুটি থাকার কারণে এবার থেকে ভেবে রেখেছি রবিবারেই সাপ্তাহিক বাজারটা করে নিয়ে আসবো। আসলে রান্না করার সময় সংসারে এটা নেই ওটা নেই, এটা নিয়ে আসো, এগুলো বলতেও খুব খারাপ লাগে। আর যখন হাতের কাছে রান্না করার সময় কোনো জিনিস মেলে না, তখন রান্না করতেও খুব বিরক্ত লাগে। সেই কথা ভেবেই সাপ্তাহিক বাজারটা বরের সঙ্গে গিয়ে করে নিয়ে আসার প্ল্যান করেছি আমরা দুজনেই। সংসারের কাজগুলোকে যদি এইভাবে দুজনে মিলে একসঙ্গে করা হয় না, তাহলে কোনো কাজকেই বোঝা মনে হয় না। সংসার তো কারোর একার হয় না, সংসার আমাদের প্রত্যেকের। তাই সংসারের কাজগুলোকে প্রত্যেকের মধ্যে যদি ভাগ করে নেওয়া যায়, কারোর একার মধ্যে সেই চাপটা আসে না। সংসারকে ভালোবেসে কাজগুলোকে করতে পারলে সবাই মিলে কিন্তু বেশ ভালোই লাগে। আমার বাবাকেও দেখেছি আমার মাকে হেল্প করতে। এই যে আমরা সংসারটাকে ভালোবেসে সংসারের সমস্ত দায়িত্ব পালন করে সুন্দরভাবে সংসারটাকে গুছিয়ে করার চেষ্টা করি, এই সমস্তটাই কিন্তু আমরা ছোটোবেলা থেকে আমাদের প্রত্যেকেরই মাকে দেখেই কিন্তু শিখে থাকি। মারা যেভাবে সংসারটাকে গোছায়, যেভাবে সংসারটাকে ভালোবেসে আঁকলে রাখে, ঠিক যেভাবে কঠিন পরিস্থিতিকে হাসি মুখে সামলে নেয়, সেটাই কিন্তু আমরা চেষ্টা করি। যখন আমরা ছোটোবেলায় মেয়েরা পুতুল খেলি না, মারা যেভাবে সংসারটাকে সামলাচ্ছে, ঠিক সেটা দেখেই কিন্তু আমাদের পুতুল খেলার পরিবেশটা আমরা সেভাবেই তৈরি করি। বড় হয়েও ঠিক একই রকম সংসারটাকে এভাবেই আমরা গোছাই, যেভাবে ছোটোবেলা থেকে মাকে দেখে এসেছি, যেভাবে মা পরিস্থিতিগুলোকে সামলাতো। কিন্তু অনেক ক্ষেত্রে শোনা হয় যে অনেক মেয়ের সংসার ভাঙনের পিছনে মেয়ের মায়েরই হাত থাকে, কিন্তু এক্ষেত্রে আমার সম্পূর্ণ ভুল ধারণা। হ্যাঁ, সব মানুষ পৃথিবীতে সমান নয়, তাই সব মায়েরাও সমান নয়, কিন্তু আমার মনে হয় না এমন কোনো মা পৃথিবীতে রয়েছে যেখানে সে চাইবে না তার সন্তান কষ্টে থাকুক। সব মায়েরাই চায় পৃথিবীতে তার সন্তান যেন ভালো থাকে, তার মেয়ের সংসারটা যেন সুন্দরভাবে হয়, তার মেয়ের সংসারটা যেন টিকে থাকে। আমার সংসারেও অনেক টালমাটাল সিচুয়েশান আসে, কিন্তু সেই সময় হয়তো আমার কাউকে বলার মতো পরিস্থিতি থাকে না, বা সবাইকে বলে ওঠা হয় না, বা সবার মতো করে আমাকে বোঝে, আমার মতো করে আমাকে কেউ বোঝে না। তো সেই সময় মাকেই সমস্ত কিছু শেয়ার করি। তো মা অনেক সিচুয়েশানে আমাকে খুব শান্ত করে। মা বোঝায় এটা নয়, এটা সবসময় পজিটিভ ভাবতে, হাসি মুখে সবটাকে মেনে নিতে। তো এখানে মাকে দোষী করলে সত্যি খুব খারাপ লাগে। তাই আমার মনে হয় মায়েদের জন্য বরং সংসার মেয়েদের ভাঙে না। এরকম অনেক সংসার আছে, মায়েদের জন্যই হয়তো মেয়ের সংসার টিকে আছে। মারা ভালোবাসতে শিখিয়েছে বলেই হয়তো মেয়ে আজকে সেই সংসারকে ভালোবেসে আঁকলে রাখতে পারছে। অনেকেরই অনেক মতবাদ থাকতে পারে, কারণ আমার দৃষ্টিভঙ্গি সবার দৃষ্টিভঙ্গির সঙ্গে মিলবে না। হয়তো আমি দেখিনি কোনো মায়ের জন্য সংসার ভাঙতে, হয়তো অন্য কেউ দেখেছে, কিন্তু এক্ষেত্রে আমার মা কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম। আমার মা আমাকে অনেক সিচুয়েশন ঠান্ডা হতে শিখিয়েছে, অনেক সিচুয়েশনকে হাসি মুখে গ্রহণ করতে শিখিয়েছে। মাকে কোনো ঘটনা শেয়ার করার পরে অনেক শান্ত হয়েছি, সংসারটাকে আরও গুছিয়ে করার এনার্জি পেয়েছি। যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা, ভালো থেকো সকলে।